একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রত্যেক 3 গুণ, ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আমাদের তথ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের। তাহলে আমরা শুরু করি। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রত্যেক 3 গুণ, তাহলে 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তবে 3x² বর্গমিটার। প্রশ্ন মতে 3x² সমান দেওয়া আছে 768, বা x² সমান 352। এখান থেকে পাই অতএব x সমান 16। তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার, দৈর্ঘ্য 348 মিটার। প্রথম লাইনে বলা ছিল বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করি। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্লাস 48 সমান 128 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 128। তাহলে বলতে পারি অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার। এখন লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সেখানে হবে 128 ভাগ 4, 32 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। তাহলে আমরা বের করি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার সমান 1024 বর্গমিটার। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন প্রশ্ন বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আমরা প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের করি। প্রতিটি পাথরের ক্ষেত্রফল 40 সেন্টিমিটার, এখানে আমরা কাজ করছি মিটার। সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে 0.4 এত মিটার। তারপর এটা দিলে প্রতিটি ক্ষেত্রফল পাবো। তাহলে এখান থেকে পাই 0.16 বর্গমিটার। অর্থাৎ পাথর লাগবে 1024 ভাগ 0.16, 64 আছে কি? এটা পাথর লাগবে 6430।